আমার স্নেহের ক্লাস 12 এর ছাত্রছাত্রী যারা সদ্য 3rd সেমিস্টার পরীক্ষা কমপ্লিট করে 4th সেমিস্টারের জন্য পড়াশোনা শুরু করেছো, তোমাদের নানান প্রশ্ন, সিলেবাস কি কমছে, পরীক্ষা কি পিছিয়ে যাচ্ছে, কোশ্চেন প্যাটার্নে কি আবার কোনো চেঞ্জ হবে, এখনই বাজারে যে বই পাচ্ছি সেটা কিনে নেব নাকি বইয়ের জন্য কিছুদিন ওয়েট করব, এইরকম নানান প্রশ্নের একদম সংসদ কি বার্তা দিয়েছে সেটাই তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। এর মধ্যে তোমাদের ওএমআর নিয়ে কিন্তু এখনো, অর্থাৎ 3rd সেমিস্টার নিয়ে কিন্তু এখনো প্রশ্ন আমি বিভিন্ন ভিডিওতে দেখতে পাচ্ছি যে আমি বুকলেটের যে নাম্বার সেটা লিখিনি, আমি সাবজেক্টের ঘরটা লিখতে ভুলে গেছি, আমার 2 জায়গায় গোল করা হয়ে গেছে, আমার কোথাও ওভার রাইটিং হয়ে গেছে, কোথাও দাগ পড়ে গেছে। এটা নিয়ে আমি আগেই ভিডিও দিয়েছি যে এআই দিয়ে বিশেষ পদ্ধতিতে খাতা দেখিয়ে এই সমস্ত ব্যাপারগুলো যদি তোমার ভুল হয়েও থাকে, উপরন্তু যদি তুমি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বারেও ভুল করে থাকো, তাহলে পরপর সিরিয়াল দেখে মিলিয়ে তোমার যেমন করে হোক ট্রেস করে তোমার কিন্তু রেজাল্ট তো প্রকাশিত হবেই, তুমি যেভাবে উত্তর করেছো সেই অনুযায়ী তুমি নাম্বারও পাবে। যাই হোক, এই ব্যাপারটা তো গেল। এবার সিলেবাস কমা বা পরীক্ষা পিছানো, যেটা তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, এই নিয়ে আমি একদম তোমাদের কাছে ক্লিয়ার করে দিতে চাই। সংসদের সচিব প্রিয়দর্শিনী মল্লিক তিনি একদম স্পষ্টতই জানিয়েছেন যে পরীক্ষা পিছানো, অর্থাৎ তোমাদের যে ফেব্রুয়ারির 12 তারিখ থেকে পরীক্ষা শুরু, এই পরীক্ষা পিছানোর কোনো সম্ভাবনা নেই। আর যদি সিলেবাস কমের কথা বলো, সেটার ব্যাপারেও তিনি বলেছেন যে এই মুহূর্তে সিলেবাসও কোনো রকম ভাবে কমানো যাবে না। এখন তাহলে তোমাদের কি করা উচিত, সেটা হচ্ছে তোমরা কিন্তু আর একটা দিনও নষ্ট না করে 4th সেমিস্টারের জন্য পড়তে শুরু করো। এবার পড়বে কিভাবে? তোমরা বলছো আমরা স্কুল থেকে কোনো গাইড পাচ্ছি না, আমাদের 3rd সেমিস্টার পরীক্ষার পরে আমরা স্কুলের টিচারদেরকে পাইনি, তার মধ্যেই পুজোর ছুটি পড়ে গেছে। এই ব্যাপারে সংসদ কিন্তু আমাদের শিক্ষক মহলের কাছে আবেদন রেখেছেন যেন আমরা অনলাইনে ক্লাসটা চালিয়ে যাই। তাহলে তোমাদের মনে হতে পারে তাহলে সেই কোভিডের মতো কি আবার অনলাইনেই পড়তে হবে? না, কোভিডে কোথাও বেরোতে পারছিলে না, এখন তোমরা টিউশন যেতে পারছো, টিউশন পড়ছো, আর অবশ্যই অনলাইনে স্যারদের সঙ্গে যোগাযোগ করে তোমরা তোমাদের সিলেবাসটাকে এগিয়ে নিয়ে যাও। হ্যাঁ, এটাও ঠিক যে স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা হয়তো এই অনলাইন ব্যাপারটার সঙ্গে অভ্যস্ত না, সেক্ষেত্রে তোমরা বেশ কিছু ক্লাস অনলাইনে ইউটিউবেও দেখে থাকো। তোমরা যারা আমার ভিডিও দেখো তাদেরকে বলবো, আমার কিন্তু জিওগ্রাফির 1st চ্যাপ্টার শেষ হয়ে 1st চ্যাপ্টারের 2 নম্বরের, 3 নম্বরের, 5 নম্বরের কোশ্চেন দেওয়া হয়ে গেছে। আমি 2nd চ্যাপ্টার পড়াচ্ছি, অলরেডি পড়ানো একটা চ্যাপ্টার শেষ হয়ে গেছে। তাই এখনো যদি জিওগ্রাফি শুরু না করে থাকো তাহলে কিন্তু এক্ষুনি গিয়ে ভিডিওসে বা প্লেলিস্টে দেখো, সেখানে নোটস সহ, নোটসটা করা আছে শুধুমাত্র তোমাদেরকে জিস্ট একটা তুলে ধরার জন্য। আমি কখনোই বলবো না যে শুধু নোটস দেখে পরীক্ষার হলে যাও, অবশ্যই বই রাখবে। তোমাদের বক্তব্য যে বই কিনবে কিনা, কারণ তোমরা দেখছো যে বাংলার এরকম প্রশ্নপত্রের মডেলে যেটুকু চেঞ্জ হয়েছে, এটা কিন্তু কোনো চেঞ্জই নয়। 5 নম্বরের কোশ্চেনেও থাকতে পারে যেটা 5-এর আলাদা, 3-এর আলাদা, 2-এর আলাদা। 5 নম্বরে, 3 নম্বরে, 2 নম্বরে আলাদা আলাদা সেগমেন্ট ছিল, সেখানে বলা হয়েছে 5 নম্বরের কোশ্চেনগুলো 3-2-এ ভেঙে আসতে পারে বা পুরো 5-এই আসতে পারে। তাহলে এটা কিন্তু তোমাদের কাছে সমস্যার কিছু নেই। ফলে তোমরা যে কোনো বই কিনে নাও, এইচএসে পড়ছো, ফলে চেষ্টা করবে 2টো বই কেনার, যে কোনো বই কিনে নাও এবং পড়াটা কিন্তু শুরু করো। এই পুজোর ছুটিটাকে ভীষণ রকমভাবে কাজে লাগাও। 3rd সেমিস্টার 4th সেমিস্টার মিলিয়ে তোমাদের এইচএসের রেজাল্ট হবে। তোমরা একবারও ভাববে না যে আমি 3rd সেমিস্টার দিয়ে ফেলেছি, এরপরে আমার কিছু রেস্ট বা রিলিফ লাগবে, তাহলে কিন্তু বেশ কষ্টের মুখে পড়বে। তাহলে তুমি কি করবে? তুমি 3rd সেমিস্টার আর 4th সেমিস্টারের মাঝের সময়টাকে ধরে নাও যে তোমার পরীক্ষা রানিং, তোমাকে সেই হিসাবেই কিন্তু পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। যদি চালিয়ে যেতে পারো, যদি পুজোর ছুটিটাকে ফুল ইউটিলাইজ করতে পারো, তখনই কিন্তু তোমার পক্ষে এই অল্প সময়ের মধ্যে এই বিস্তর সিলেবাসটা অনেকটাই কভার করে দেওয়া সম্ভব।
আর যদি সেটা না করো তাহলে বুঝতেই পারছো স্কুল খুললে কিন্তু প্র্যাকটিক্যালের একটা প্রেসার থাকবে, প্রজেক্টের একটা প্রেসার থাকবে, তারপরে তোমরা স্কুল যাচ্ছ, টায়ার্ড হবে, সেখানে ক্লাস। এখন তোমরা যে যেখান থেকে পারো স্যারেদের সঙ্গে যোগাযোগ করো, অনলাইনে ক্লাস নাও, যাই হোক তোমরা যেভাবে হোক এগিয়ে চলো, পুজোর ছুটিটাকে ফুলফিল কাজে লাগাও। সেক্ষেত্রে যদি আমাকে যে কোনো জায়গাতেই তোমরা কমেন্ট করো যে আমাদের এই এই জিনিসগুলো দরকার, আমি অবশ্যই তোমাদের সাথে আছি। তোমাদের প্রয়োজন মতো যে কোনো ভিডিও, যে কোনো ক্লাস, যে কোনো কোশ্চেনের ক্লাস, যেখান থেকে 5 নাম্বারের বলবে, 3 নাম্বারের বলবে, 2 নাম্বারের বলবে, এক কথায় তোমাদের মতো করে ভিডিও দেওয়ার জন্য আমি সব সময় রেডি। এবং তোমরা যে আমার চ্যানেলে যাবে ওখানে দেখবে যে 5 নাম্বারের কোশ্চেন কোনটা হচ্ছে তার উত্তরটা কিন্তু একদম কম্পিউটার প্রিন্ট করে আমি পড়ানোর সময়ই বলে যাচ্ছি। তোমরা যদি ওটাকে নোটস হিসাবে লিখে নিতে পারো, ম্যাক্সিমাম 20-25 মিনিটের ক্লাস থাকে, ওই 20-25 মিনিটের ক্লাস লিখতে হয়তো আধ ঘন্টা কি 1 ঘন্টা যাবে, কিন্তু ওইটুকু যদি করতে পারো পরীক্ষার জন্য কিন্তু তোমাদের নোটসটাও রেডি হয়ে যাবে। এবং আমি জিওগ্রাফির ক্ষেত্রে বলি, ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি আমি পুজোর ছুটির মধ্যেই শেষ করব, কারণ এরপরে যে নদীর কাজ শুরু হয়েছে এটা তোমরা টেনে পড়েছো, তবুও কিন্তু আমি ডিটেলস একদম 12-এর মতো করে পড়াবো। তো অবশ্যই তোমরা তোমাদের মতো করে কমেন্ট করো যার যেটা দরকার। আজকের ভিডিওটা তোমার মতো তোমার বন্ধুদেরও কাজে লাগলে অবশ্যই বন্ধুর মধ্যে শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে, পুজোর ছুটিটাকে কিন্তু হেলায় নষ্ট করবে না। এই ছুটিটা পেরিয়ে গেলে আর এইভাবে একদম টানা পড়ার মতো অবকাশ কিন্তু আর পাবে না। ঠিক আছে।